আজকে দুনিয়া যার যত আছে, দুনিয়ার সম্পদ যার যত আছে, মুখ ভরে তো চোখ ভরে না, চোখ ভরে তো পেট ভরে না। ঠিক কি ঠিক না? যার একটা বিল্ডিং আছে তার দুইটা বিল্ডিং চাই, যার একটা গাড়ি আছে তার দুইটা গাড়ি চাই। দুনিয়া কেউ কোনোদিন না বলে না, সবার দুনিয়া চাই। দুনিয়া দুনিয়া করতে করতে মৃত্যু চলে আসে, কিন্তু আখেরাত করার সুযোগ হয় না। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলে হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়া করতে করতে বান্দা একদিন মৃত্যু চলে আসবে, তোমরা কবরের বাসিন্দা হয়ে যাবা। ঠিক কি ঠিক না? দুনিয়া করতে করতে দুনিয়ার হায়াত শেষ হয়ে যায়, কবরের চলে আসে, মৃত্যু চলে আসে। এরপরে আল্লাহ বলে কাল্লা সাউফা তা'লামুন, হায় তোমরা যদি জানতে এর পরিণাম কি হবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার বলে তোমরা যদি জানতে এর অবহেলার কারণ, এই অবহেলার পরিণাম কি হবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তোমরা যদি জ্ঞানের চোখ দিয়া দেখতে, বারবার আল্লাহ বলতেছে তোমরা যদি জ্ঞানের চোখ দিয়া দেখতে রে গোলাম, লাতারাউন্নাল জাহিম, তোমরা অচিরেই দেখবে জাহান্নাম। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, আবার বলতেছে তোমরা অচিরেই দেখবে জাহান্নাম। শুধু জাহান্নাম দেখবে, আইনাল ইয়াকিন নিজ চোখ দিয়া দেখবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আল্লাহ তাআলা ওই দিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে নিয়ামত সম্পর্কে। ওই দিন বান্দাকে জিজ্ঞাসা করা হবে নিয়ামত সম্পর্কে। আল্লাহ যে আমাকে দুনিয়াতে এত নিয়ামত দান করলেন, আমরা আজকে নিয়ামতের শুকরিয়া, নিয়ামতের সঠিক ব্যবহার করি না। অথচ এই যে নিয়ামত দিলেন তার কি দাম, কি উপকার সে বুঝে যার ভিতর নাই। ঠিক কি ঠিক না? চোখের কত দাম সে বুঝে, যার দুইটা চোখ নাই। হাতের কত দাম সে বুঝে, যার দুইটা হাত নাই। সামান্য চুলগুলো যদি কারো সাদা হয় তাকে অন্যরকম দেখা যায়। ঠিক কি ঠিক না? সবার চুল কালো, কিন্তু কেউ যদি একজন সাদাওয়ালা হয় তাকে সবাই আলাদা নজরে দেখে, তাকে সবাই ভিন্ন রকম ভাবে দেখে। তাহলে বোঝা গেল আল্লাহ যাকে যাকে স্বাভাবিকভাবে যা দিয়েছে, অস্বাভাবিকভাবে যদি কাউকে দেয় সে বুঝে এর কষ্ট কত কঠিন। তো নিয়ামত যে আল্লাহ আমাকে দিলেন, আমি আজকে কদর করি না, কিন্তু আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতর বলছেন যে বান্দা তোমাকে আমি জিজ্ঞাসা করব তা নয়। বান্দাকে যখন জিজ্ঞাসা করা হবে, বান্দা ভয়ে অস্বীকার করে বলবে আয় আল্লাহ, আমি আপনার যা যা দিয়েছেন আমি সঠিকভাবে ব্যবস্থা করেছি, সঠিকভাবে ব্যবহার করেছি। বান্দা অস্বীকার করার সাথে সাথে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার মুখ বন্ধ করে দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মুখ বন্ধ করে দিবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখ বন্ধ হয়ে যাবে, সাথে সাথে হাত কথা বলবে। হাত বলবে আল্লাহ আপনি যে উদ্দেশ্য নিয়ে তাকে হাত দিয়েছিলেন, বান্দা সেই উদ্দেশ্য আপনার সঠিকভাবে পালন করে নাই, ব্যবহার করে নাই। পা কথা বলবে, চোখ বলবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বান্দার বিরুদ্ধে কথা বলবে। ওই দিন যে আমি পালায়া যাব, ভেগে যাব, তার কোনো সুযোগ নাই। সবাই বেকারার, সবাই অস্থির, সবাই নিজের জান নিয়ে পেরেশান। একটা নেক দেওয়ার জন্য কেউ রাজি হবে না। সবাই বলবে আল্লাহ দুনিয়াতে তো বুঝতে পারি নাই, দুনিয়াতে আল্লাহ ভাবি নাই এত যে কঠিন পরিস্থিতি হবে। হায় আল্লাহ এখন আমার কি হবে, আমার কি হবে।
সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। বান্দার নেয়ামতগুলো যখন আস্তে আস্তে একটা একটা জিজ্ঞাসা করবে, বলেন তো ভাই কয়টা আমরা উত্তর দিতে পারবো? কয়টা উত্তর দেওয়ার মতো আমাদের উত্তর আছে, ব্যবস্থা আছে? একটা উত্তর যদি আল্লাহ চান, একটা উত্তর দেওয়ার মতো শক্তি আমাদের কারো নাই। কিন্তু আল্লাহ যখন বারবার জিজ্ঞাসা করবেন, তখন বান্দা অস্বীকার করবে। অস্বীকার করার সাথে সাথে আবার আল্লাহ তাআলা তার মুখ বন্ধ করে দিবেন, অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিবে। তখন বেকার অবস্থা হয়ে আসবে, সবাই বলবে নাফসি নাফসি। একটা নেক দেওয়ার জন্য কেউ রাজি নাই। সন্তানের কাছে যাবে, সন্তান বলবে না আমি রাজি না, চিনতেও রাজি নাই। সন্তান বলবে হ্যাঁ আমার দুনিয়াতে বাবা ছিল, কিন্তু তুমি যে আমার বাবা আমি তা বিশ্বাস করি না। মা সন্তানকে ফিরায় দিবে, সন্তান মাকে ফিরায় দিবে। সবাই বলবে আল্লাহ আমার কি অবস্থা, আমার কি উপায়, আমি কিভাবে বাঁচবো, চিন্তিত পেরেশান। এক বান্দার 99টা নেক নিয়ে উঠবে, একটা নেকের টান পড়ে যাবে, একটা নেক নিয়ে তিনি দৌড়াইতে থাকবে। কোথায় তার আপনজন দেখা যায়, কোথায় প্রিয়জন দেখা যায়, কোথায় একটু একটা নেক পাওয়া যায়, দৌড়াইতে থাকবে। দৌড়াইতে দৌড়াইতে কোনো আপনজন নাই, কোনো প্রিয়জন নাই, কেউ নেক দিতে রাজি নাই। সবাই লুকায়া যাবে, সন্তান দেখা মাত্র পিছনে লুকায়া যাবে, মা বাবা তেরাও লুকায়া যাবে। পরিচয় দিতে কেউ রাজি নাই, কেউ চিনতে রাজি নাই। তখন এক ভাই ডাক দিয়া বলবে ভাই দাঁড়ান, আপনি কি জন্য এত ছুটাছুটি করতেছেন? বলে ভাই আমার নাম জান্নাতের লিস্টিতে চলে আসছে, কিন্তু একটা নেকের জন্য আমি আটকায় গেছি, আমার একটা নেক দরকার। তখন ওই ভাই ডাক দিয়া বলবে আমার তো আছেই মাত্র একটা নেক, আমি একটা নেক দিয়া কি করব? আমার তো নেক শুধু কয়টা? একটা নেক। আপনি এতগুলো নেক থাকার পরও আটকায় গেলেন, আমার একটা নেক দিয়ে আমি কি করব ভাই? আপনি নিয়ে যান, আপনি জান্নাতে যান, তবুও মনে শান্তি আসবে আমার কারণে একজন মুসলমান ভাই জান্নাতে গেছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি একটা নেক নিয়ে খুব দৌড়, আল্লাহর কাছে এসে বলবে রব্বুল আলামিন নেকের ব্যবস্থা হয়ে গেছে, হায় আল্লাহ এবার আমাকে ছুটি দেন, আমাকে ছুটি দিয়ে দেন, আমি জান্নাতে চলে যাই। তখন আল্লাহ তাআলা তাকে দাঁড় করাবেন, আটকাইবেন, বলবেন দাঁড়াও, তোমার আপনজন আত্মীয় স্বজন কেউ তোমাকে নেক দেয় নাই, তুমি একটা নেকের জন্য অনেকক্ষণ ছুটাছুটি করেছো, বলো বান্দা একটা নেক তুমি কোথায় পেয়েছো? এবার তিনি আবার দৌড়াইবে ওই ভাইকে খোঁজার জন্য যিনি তাকে নেক দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? নেক পেয়ে তিনি খুশি, কিন্তু আবার দায়িত্ব আসছে, কে নেক দিয়েছে তাকে খুঁজে বের করেন। এবার নেক যে দিয়েছেন তাকে খুঁজতে খুঁজতে এবার তাকে আল্লাহর কাছে ধরে নিয়ে আসবে, ডাক দিয়া বলবে ভাই তাড়াতাড়ি চলেন, আপনি সাক্ষী দিবেন, আপনি যদি একটু সাক্ষী দেন আমি জান্নাতের দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ। তিনি বলবে সাক্ষী দেওয়ার জন্য আল্লাহর দরবারে দাঁড়ায় যাইবেন। তিনি বলবে রব্বুল আলামিন আমি তাকে নেক দিয়েছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে তার আপনজন আত্মীয় স্বজন অনেকেই ছিল, কেউ নেক দিতে রাজি হয় নাই, তোমার কাছে কি নেকের দাম নাই? তুমি কেন নেক দিতে রাজি হইলা? আল্লাহ তাকে যখন প্রশ্ন করবেন তিনি এবার উত্তর নাই, তিনি ভয় ভয় ভাব, কি উত্তর দিবে? তিনি বলবে রব্বুল আলামিন আমার ভাইকে দেখলাম খুব পেরেশান, একটা নেকের জন্য তিনি ছুটতেছে, আমার কাছে ছিলই মাত্র একটা নেক, আমি একটা নেক দিয়া দিছি। রব্বুল আলামিন আমার ভাই যদি জান্নাতে যায় তাতেই আমি খুশি। বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে ও বান্দা, আমি বড় আদর করে তোমাদেরকে বানাইলাম, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার স্ত্রী নাই, সন্তান নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বড় আদর করে আমি তোমাদেরকে বানাইলাম,
তুমি নেক দিয়েছো বলো, তোমার ভাইয়ের উপকার তুমি করেছো বলো, আমার মায়া কি তোমার চাইতে কম? বলি সুবহানাল্লাহ। আমার মায়া তো তোমার চাইতে অনেক গুণ বেশি। তুমি যখন তোমার ভাইকে একটা ন্যাক দিতে পারলা, তোমার একটা ন্যাকের বিনিময়ে আমি তোমাকেও জান্নাতের মেহমান বানায় দিলাম। বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह इच शीरी निस्तो नाम, शीरे शाकर्मी कुनद जानम तमाम। अल्लाह अल्लाह मी कुनद लैलू नहार, अल्लाह अल्लाह मी कुनद शम्सु कमर। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। তাহলে আল্লাহর দয়া কম না বেশি? আরো জোরে বলি, আল্লাহর দয়া অনেক বেশি। আল্লাহ তাআলা বান্দাকে বারবার ছাড় দিয়েছেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। বান্দা তোমরা আমার কাছে সাহায্য চাও, কারণ আমি আল্লাহর দয়া অনেক বেশি। দুনিয়ার কাছে, মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, যদিও আপনজন হয়, একবার দুইবার তৃতীয়বার বেজার হয়ে যায়। যারা খুশি তারাও বেজার একবার দুইবার তৃতীয়বার চাইলে। কিন্তু আল্লাহ এমন বড় দয়াময়, যার কাছে আপনি যদি না চান তিনি বেজার হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা তুমি আমার কাছে বারবার চাও, তুমি যতবার চাইবা ততবার আমি আল্লাহ খুশি হয়ে যাই। বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য সবসময় তৈয়ার। দুইটা মাধ্যম বলে দিলাম, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। বান্দা তোমরা আমার কাছে সাহায্য চাও বিস-সাবরি ওয়াস-সালাহ। এক নম্বর মাধ্যম হলো সবর, ধৈর্য। দুই নম্বরের মাধ্যমের নাম হলো নামাজ। এক নম্বরের মাধ্যম নাম হলো ধৈর্য, সবর। দুই নম্বরের মাধ্যম হলো নামাজ। দুইটা মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা চাইতে বলছে। দুনিয়াতে যত আপদ বিপদ মুসিবত, ধৈর্য, পরীক্ষা, যত কিছুরই সম্মুখীন বান্দা হোক না কেন, আল্লাহর কাছে চাইতে হবে দুইটা জিনিসের মাধ্যমে। এক নাম্বার হলো সবর, দুই নাম্বার হলো নামাজ। দুইটা মাধ্যম বলে দিলেন। দুইটা মাধ্যমের শক্তি বরাবর হতে হবে। কারো ভিতর একটা আছে আর একটা নাই, তার ভিতরে সাহায্য আসবে না। কারো মধ্যে নামাজ আছে, ধৈর্য নাই, সাহায্য আসবে। কারো ভিতরে সাহায্য আছে, কারো ভিতর নামাজ আছে, ধৈর্য নাই, ধৈর্য আছে, নামাজ নাই, সাহায্য আসবে নাকি? দুইটা সমান হতে হবে। আমরা দুই পা দিয়ে হাঁটি, কয় পা? কারো এক পা আছে আর এক পা নাই, সে হাঁটতে পারবে। কারো আবার দুই পা আছে কিন্তু দুর্বল, দাঁড়াইতে পারে না, সে হাঁটতে পারে। দুইটা মাধ্যম শক্তিশালী হতে হবে। দুইটা মাধ্যম যখন শক্তিশালী হবে তখন আল্লাহর ফয়সালা মাধ্যম সাহায্য চলে আসবে। কিন্তু আজকে আমরা বারবার অভিযোগ দেই, বলি আয় আল্লাহ আপনার কাছে তো আমরা সাহায্য চাই, কিন্তু সাহায্য কেন আসে না? তার কারণ হলো আমাদের ভিতর মাধ্যম যে বলেছেন, মাধ্যম আমাদের মধ্যে নাই। এক নম্বর মাধ্যম হলো সবর। সবরের আবার তিন অর্থ। কয় অর্থ? আস-সাবরু আলাল মাসিয়াহ, গুনাহের বেলায় ধৈর্য। দ্বিতীয় নাম্বার হলো আস-সাবরু আলাত তাআহ, অটল থাকার ব্যাপারে ধৈর্য, বিপদের সময় অটল থাকা।
তিন নাম্বার হলো বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ করা, সবসময় অটল থাকা। দ্বিতীয় নাম্বার সব বিপদে আপদে ধৈর্য ধারণ করা। যারা ধৈর্য ধারণ করবে, হাদিস শরীফে আছে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিছু বান্দাদেরকে ডাক দিয়ে বলবে, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সত্তার, আসো। সবাইকে আল্লাহ আলাদা আলাদা দাঁড় করাইবেন। সবাইকে আল্লাহ বলবেন, তোমাদের জন্য জান্নাতের ফয়সালা, যাও যাও তোমরা জান্নাতে চলে যাও। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ডাক দেয়া বলবে, রব্বুল আলামিন, আমরা সবাই পেরেশান হিসাব দেওয়ার জন্য। তারা কি এমন কাজ করেছে তাদেরকে আপনি হিসাব ছাড়াই পার করে দিলেন? তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবে, দুনিয়ার জমিনে তারা সর্বাবস্থায় সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। বলি সুবহানাল্লাহ। সবরকারীকে আল্লাহ হিসাব দিয়ে জান্নাত দিয়ে দিবে। দুই নাম্বার হলো নামাজ। আজকে আমাদের ভিতর যদি নামাজ থাকতো, সবর থাকতো, তাহলে আল্লাহর সাহায্যের জন্য চাওয়া লাগতো না, সাহায্য অটোমেটিক চলে আসতো। ঠিক কি ঠিক না? তাহলে বোঝা গেল আজকে আমাদের মধ্যে নামাজ নাই। বলে কি নামাজ নাই? নামাজ তো পড়ি। কিছু মানুষ আছে নামাজ বছরে একবার ঈদের দিন, আর খবর নাই। আবার কেউ আছে সপ্তাহে একদিন জুমার দিন, আর খবর নাই। আবার কেউ আছে 5 ওয়াক্তের ভিতর 3 ওয়াক্ত পরে 2 ওয়াক্তের খবর নাই। আছে না নাই? আল্লাহ তাআলা এমন নামাজের কথা বলছেন। আল্লাহ বান্দাকে বারবার ডাক দিছেন, ফজরে ডাক দিছে, বান্দা আসে নাই। ফেরেশতারা গুনাহ লেখার জন্য কলম ধরলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, আমার বান্দা ফজরে আসে নাই, জোহরে তো আসতে পারে, গুনাহ লেখার দরকার নাই। বান্দার জন্য জোহর পর্যন্ত আল্লাহ অপেক্ষা করলেন। জোহরের সময়ও বান্দা আসে নাই। আবার আল্লাহ আসরে খুঁজলেন, আসরেও বান্দা আসে নাই। মাগরিবেও নাই, এশায়ও নাই। আল্লাহ তাআলা তারপরও বান্দার রিজিক বন্ধ করে দেয় নাই, পানি বন্ধ করে দেয় নাই, বান্দার জন্য বাতাস বন্ধ করে দেয় নাই। দুনিয়ার মধ্যে এমন কোনো কর্মস্থল নাই, এমন কোনো চাকরি নাই, একবার দুইবার তৃতীয়বার আপনাকে বের করে দিবে, আর রাখবে না। কেউ আপনাকে সহ্য করবে না। কিন্তু এমন অনেকে আছে, 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, বছরকে বছর চলে যায়, কিন্তু নামাজের ধারে কাছেও নাই। কিন্তু আল্লাহ তাকে কোনোদিন বেইজ্জতি করে নাই, আটকায় নাই। আল্লাহ তাকে প্রতিদিন বারবার রিজিক দিয়ে দেয়। বারবার তারা সব কিছু ঠিকঠাকভাবে তার জন্য ব্যবস্থা করছেন। ঠিক কি ঠিক না? কেন করলেন? তার নাম হলো আল্লাহর দয়া, আল্লাহর ইহসান। বলি সুবহানাল্লাহ। আল্লাহর ইহসান, আল্লাহর দয়া এত বেশি যে বান্দা এতবার ভুল করার পরেও আল্লাহ তাআলা তাকে পাকড়াও করেন নাই, ধরেন নাই, আটকায় নাই। তার মানে এই নয় যে কিয়ামতে আমি পার পাইয়া যাব। কিয়ামতে ছাড় আছে, হাসরের মাঠে ছাড় আছে। দুনিয়ার সিফাত হলো আল্লাহ পাক রহমান। রহমান হলো কাফরকেও খাওয়ায়, মুসলমানকেও খাওয়ায়। যেই নদীর মাছ মুসলমান খাবে, ওই নদীর মাছ কাফেরও খেতে পারবে, কোনো বাধা নাই। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ পাক রহিম, আল্লাহ পাক হাসরের ময়দানে কাফরের জন্য আটকায় দিবে, কাফরের জন্য হিসাব নিকাশ থাকবে। কিন্তু যারা মুমিন মুসলমান তাদের জন্য আল্লাহ রহিম। বলি সুবহানাল্লাহ। 2টা মাধ্যম বলেছিলাম। 1 নাম্বার হলো ধৈর্য, 2 নাম্বার হলো নামাজ। নামাজের ব্যাপারে আমাদের গুরুত্ব থাকতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামের 2য় খলিফা ছিলেন। তিনি অর্ধজাহানের খলিফা, অর্ধজাহানের শাসক। 22 লক্ষ বর্গ মাইল। কয় লক্ষ? 22 লক্ষ।
তিনি যখন কোনো প্রশাসনিক দায়িত্বে কোনো ব্যক্তিকে নিযুক্ত করতেন, তখন যতজন প্রার্থী আছে, ক্যান্ডিডেট আছে, সবার যোগ্যতা যাচাই বাছাই করতে। 10 জন ক্যান্ডিডেট আছে, 10 জন আমানতদার, 10 জনও ভালো উত্তম চরিত্রের অধিকারী, 10 জন ভালো বংশের অধিকারী, 10 জন আবার ভালো আমলের অধিকারী। সর্বশেষ হযরত ওমর দেখতেন কে সবচাইতে বেশি নামাজের প্রতি দায়িত্বশীল, বলেন সুবহানাল্লাহ। হযরত ওমরের সাথে যারা আছে সবাই জিজ্ঞাসা করতেন, ও আমিরুল মুমিনিন, আপনি যখন 10 জন 5 জন একসাথে কোনো একটা পদের জন্য নিযুক্ত করার প্রয়োজন পড়ে, আপনি সর্বশেষ নামাজের ব্যাপারে দেখেন, তার কারণ জানতে চাই। হযরত ওমর ডাক দিয়া বলে, ও ভাই, নামাজ হলো আল্লাহর ডিউটি। কার ডিউটি? আরও জোরে বলেন, কার ডিউটি? আল্লাহর ডিউটি হলো নামাজ। যে নামাজ ফাঁকি দেয় আল্লাহকে ফাঁকি দেয়, যে আল্লাহকে ফাঁকি দিতে পারে সে আমি ওমরকেও ফাঁকি দিবে। বলেন ঠিক কি ঠিক না? আর যে আল্লাহকে ফাঁকি দেয় না, যে আল্লাহর ডিউটি বাদ দেয় না, সে আমি ওমরকেও কোনো দিন ফাঁকি দিবে না। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহকে ফাঁকি দিতে পারে সে আমি ওমরকেও ফাঁকি দিবে। আর যে আল্লাহকে ফাঁকি দেয় না, আল্লাহর ডিউটি যে বাদ দেয় না, সে আমি ওমর ডিউটিও বাদ দিবে না, আমি ওমরকেও সে ফাঁকি দিবে না। বোঝা গেল নামাজের অনেক দাম। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক নামাজের জন্য জিজ্ঞাসা করবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের জন্য জিজ্ঞাসা করবেন। যখন নামাজ ঠিক, অন্য ঘাটিগুলা ঠিক হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ছেড়ে দিবে। আর যখন বান্দা নামাজে আটকে যাবে, তখন ওই বান্দা অন্য ঘাটিগুলো আটকে যাবে। বলি না আউযুবিল্লাহ। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আমরা নামাজের ব্যাপারে দায়িত্বশীল হব এবং নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। জামাতে নামাজ পড়ার জন্য কি দরকার? মসজিদ দরকার। কিন্তু আমরা মসজিদের ব্যাপারে আগ্রহ না, মসজিদে যাইতে রাজি না। আমরা যারা পুরুষ শক্তিশালী আছি, নামাজের ব্যাপারে দায়িত্বশীল থাকব এবং সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করার চেষ্টা করব। যার ভিতর ধৈর্য আছে, তার ভিতর দুনিয়ার সব সমস্যা, সব বিপদ আসান হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমাদের মাহফিলের বিশেষ বক্তা মুআজ্জাজ মেহমান হযরত চলে আসছেন। হুজুরের সামনে কথা বলা খুব বেয়াদবি। আমি আর কথা লম্বা করব না। যা কিছু বললাম সহি কথা অনুযায়ী আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।